আমরা আলোচনা করব ওয়েস্ট বোর্ডের ব্যাপারে। আর তবে এখানে তো আবার একটা নবাব হয়ে আছে, সেখানে তো নবগিরি দেখানো হয়, তো আমরা কি করব, কোথায় যাব? আর আমি তো বললাম যে আমি সারা বাংলাদেশের মানুষের এই সার্বজনীন পেনশন স্কিম, আমি আবারও বলবো যেটা নিজের ভবিষ্যৎটা রক্ষা করার জন্য এটা করা উচিত। যেমন পেনশন যে চাকরি করে সে পেনশন পায়, কিন্তু পেনশন স্কিমে কিন্তু পরিবারের সবাই যুক্ত হতে পারে। আমি সাংবাদিকদের এই সমস্যা জানি বলে আমরা এই যে স্পেশাল পেনশন স্কিম যে দিয়েছি, আমি মনে করি আমাদের প্রত্যেকটা সাংবাদিক যদি পেনশন স্কিমে এখন থেকে যুক্ত থাকে কাজে, তাহলে কিন্তু একটা অন্তত ভবিষ্যৎ একটা নিশ্চিত হতে পারে। সেটা আপনারা সবাই করলে ভালো হবে। বরং মালিকদের উপরে একটা চাপ দেওয়া যায় যে পেনশন স্কিমে তারা যারা যুক্ত হবে তাদের অন্তত যে এটা দিতে হবে তার কিছুটা হয়তো মালিকরাও 50% মালিকরাও দিয়ে দিতে পারে। তাহলে যদি দেয় তাহলে হয়তো যে বেতনেই দিক পেনশন স্কিমে যে মানে টাকা জমা রাখতে হবে তার কিছুটা মালিকরাও দিয়ে দিক, তো দিয়ে দিলে তো তখন কিছুটা বাড়লো। আর কি করবো, লাইসেন্স দিচ্ছি দেখে তো এত চাকরি হচ্ছে, না হলে হতো না তো। না না, লাইসেন্স দিচ্ছি বলেই তো চাকরিটা হচ্ছে। আমরা আলোচনা করবো ওয়েস্ট বোর্ডের ব্যাপারে। আর তবে এখানে তো আবার একটা নবাব হয়ে আছে, সেখানে তো নবগিরি দেখানো হয়, তো আমরা কি করব, কোথায় যাব? যাই হোক, তারপরে বলবো তা বেসরকারি খাত উন্মুক্ত করেছি বলেই তো যেটুকু কাজের সুযোগ। আর আমি তো বললাম যে আমি সারা বাংলাদেশের মানুষের এই সার্বজনীন পেনশন স্কিম, আমি আবারও বলবো যেটা নিজের ভবিষ্যৎটা রক্ষা করার জন্য এটা করা উচিত। আর একটা কথা আমি বলি, পেনশন স্কিম সব কটার ব্যাপারেই প্রযোজ্য, যেটা শুধু একজনই না। যেমন পেনশন যে চাকরি করে সে পেনশন পায়, কিন্তু পেনশন স্কিমে কিন্তু পরিবারের সবাই যুক্ত হতে পারে। বিভিন্ন ধাপ আছে, সেই ধাপে পরিবার সকলেই কিন্তু যুক্ত হতে পারে। কাজে সেটা যুক্ত হলে পরে তো ভালো একটা নিজের মানে পরবর্তীকালে আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে। সেই বিষয়টা খেয়াল রেখে সবাই করলে পর কিছুটা তো নিজের মানে নিশ্চয়তা থাকবে ভবিষ্যতের।